আমরা রাস্তায় শুধু বাইকই দেখতেছি। এই একটা অ্যাপাচি, একটা হিরো, একটা এফজেড, একটা পালসার, কিন্তু আমার একটা প্রশ্ন, ই বাইক কোথায়? চলেন আজকে আপনাদের সাথে ই বাইকের সাথে পরিচয় করাই দেবো এবং ই বাইক সম্বন্ধে আজকে একটু জানবো। আজকে আপনাদের মুসা ভাই ই বাইকের সাথে পরিচয় হবে এবং আপনাদেরকে পরিচয় করাই দেবে। আজকে দেখবো যে ওখানে কি কি মডেল পাওয়া যায় এবং ই বাইকের কি কি কনফিগার আছে, কত টাকা দাম এবং তার কত বিস্তারিত সব কিছু জানবো। চলেন যাই বন্ধুরা, আমরা আছি এখন এম এ বাড়ি রোডে। আর ই বাইকের যে শোরুমটা উঠছে এটা হলো ইয়ামাহা ঠিক অপর সাইডে। এটা হলো আপনার রোডটা আর একটু ভালোভাবে পরিচয় করে দিই। এটা হলো সোনাডাঙ্গা টু গল্লামারি যে রোডটা, সেই রোডটা এম এ বাড়ি রোড। এবং এর মাঝামাঝি হলো আপনার ইয়ামাহা শোরুম আছে, সুজুকি শোরুম আছে, অনেক ভালো ভালো শোরুম আছে এখানে বাইকের। আর তার সাথে নতুন উঠছে আপনার ই বাইকের যে শোরুমটা, সেটা হলো ঠিক আপনার ইয়ামাহার ঠিক উল্টা সাইডে। হ্যাঁ, এটা হলো সেই শোরুম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। স্যান্ডেল নিয়ে ঢুকবো নাকি? আচ্ছা, থ্যাংক ইউ। হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা আসছি ই বাইক শোরুমে, যেটাকে বলে ইলেকট্রিক বাইক। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ইলেকট্রিক বাইক হিসাবেই চিনি। আর আজকে বাইকের সাথে আমরা পরিচিত হব মেহেদি ভাই আমাদের সাথে। মেহেদি ভাই আজকে আমাকে হেল্প করবে প্রতিটা বাইকের ডিটেলস এবং প্রতিটা বাইকের দাম এবং এক চার্জে কত কিলো যায় বিস্তারিত আমরা মেহেদি ভাইয়ের কাছ থেকে জানবো। চলেন মেহেদি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। মেহেদি ভাই, কোনটা দিয়ে শুরু করবো বলে? আমাদের এই সাইকেলটা দিয়ে শুরু করা যায়। সাইকেলটা দিয়ে শুরু করবো। আচ্ছা, এটার মডেল হচ্ছে আপনার A2। এটার আপনার 4টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ব্ল্যাক, রেড, পিঙ্ক এবং গ্রিন কালার, বুঝছেন? চারটাই আছে। চারটাই আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে আমাদের স্পেস কম, তো দুইটা আর কি ডিসপ্লেতে আছে, দুইটা গোডাউনে আছে। আপনার মনে করেন এই যে আমি স্টার্ট দিলাম, হ্যাঁ, এইটা চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে গাড়ি চাকা ঘুরতেছে, হ্যাঁ। আচ্ছা, এটা ব্রেকিং সিস্টেমটা আছে আপনার সিবিএস। জি, মানে একটা করলে দুইটাই ব্রেক হবে। যেমন এটা আছে আপনার চাপ দিলাম, এটা কিন্তু দুই চাকার ব্রেক হবে, দুই চাকার ব্রেক হবে। আচ্ছা, আবার এইটা আছে পিছনের চাকার ব্রেক। আচ্ছা, বুঝছেন? আচ্ছা, এইটা মানে দুইটাই হাতে। হ্যাঁ, দুইটাই হাতে। দুইটাই হাতে। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে, ধরেন আপনার বাসার নিচে আপনার চার্জ দেওয়ার সমস্যা। আচ্ছা, অনেক সময় আছে না যে বাড়িওয়ালার সমস্যা বা উপরে, তখন আপনার এই ব্যাটারিটা আপনার মনে করেন খোলা যায়। জি, এটা খোলা যায়, বুঝছেন? এটা খুলে এটা বাসায় নিয়ে চার্জ দেওয়া যায়, বুঝছেন? ও আচ্ছা, মানে টোটালে আপনার চুরি হওয়ার কোনো ভয় নেই। না, এক কথায় চুরি হওয়ার কোনো ভয় নেই। যদি আমার মনে চায় আমি এটা খুলে বাসায় নিয়ে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, বাসায় নিয়ে রাখতে পারেন। সুন্দর সিস্টেম। এই যে সাইকেল যে গাড়িটা, মানে আপনার বাইকটা, এটার এক চার্জে কত কিলো যেতে পারে? এটা এক চার্জে আপনার 40 থেকে 45 কিলোমিটার যাবে, ফুল চার্জ থেকে 45 কিলো। আর এটা চার্জ হইতে কতটুকু সময় লাগে? এটা চার্জ হইতে আপনার 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। 5 থেকে 6 ঘন্টা। তার মানে আমি যদি শহরের মধ্যে যদি রাত্রে যদি চার্জ দিই এবং আমি মোটামুটি সারাদিন শহর, হ্যাঁ, শহর আপনার সিটি ঘুরতে পারবো, মানে আমার সিটি নিয়ে আর কোনো টেনশন নেই। যাকে এটা ভালো। আরেকটা বিষয়, এর হেডলাইট দিচ্ছে কি প্রজেকশন। ওরে বাবা, প্রজেকশন হেডলাইট বিশাল ব্যাপার। এটা একটু খুললাম। হ্যাঁ জি জি, নতুন গাড়ি তো, যাই হোক একটু আমার দর্শকদেরকে একটু দেখাই, নাহলে তারা বুঝবে কিভাবে যে হেডলাইট। আচ্ছা, এটার প্রাইস কত করছেন আপনারা? এটার প্রাইস হচ্ছে 49,999, মানে 50,000 টাকা। কোনো ডিসকাউন্ট কি আছে? ডিসকাউন্ট বলতে আমাদের এখন একটা অফার চলছে, তবে সাইকেলের উপরে ডিসকাউন্ট নাই আর। সাইকেলের উপরে নাই। তারপরেও যদি কেউ যদি আসে, মনে করেন যে একটা ডিসকাউন্ট যদি চাইই বসে, তাহলে আপনাদের কি করণীয় আছে? এখন দেখা গেল যদি আপনাদের কথা বলে, সেক্ষেত্রে দেখা গেল আমরা কিছু মানে অনার করবেন। ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা কোনটা দেখবো? এরপরে সাইকেল দুটোই, এইগুলো তো সব একই ডিজাইন, একই আপনার কালার আলাদা, কালার ভিন্ন। জি, আচ্ছা, আমি একটু বসে দেখবো। হ্যাঁ হ্যাঁ। আর এটাতে আপনার 1 থেকে 1.5 ইউনিটের মতো কারেন্ট পড়ে, বুঝছেন? আচ্ছা, এক চার্জে ফুল চার্জ হইতে। হ্যাঁ, এটার ব্রেক হলো এই সামনেরটা হলো ডান সাইড হলো সিবিএস ব্রেক, আর বাম সাইড হলো পিছনের ব্রেক।
জি, জি। শুধু পিছনেরটা। আচ্ছা, এর সকার তো ভালোই, কারণ না সেকশন ভালোই। আর এটার সিস্টেমটা হচ্ছে এর মোটর নাই কিন্তু কোনো। হ্যাঁ, এটা চাকাটাই কিন্তু মোটর, বুঝছেন? ম্যাগনেটিক। হ্যাঁ, এই চাকাটাই কিন্তু মোটর। হ্যাঁ, এটাই ম্যাগনেটিক সিস্টেম। আচ্ছা আচ্ছা। চাকাটাই মোটর। এটা হচ্ছে আচ্ছা, আরেকটা বিষয়, এর টপ স্পিড কত? টপ স্পিড উঠবে আছে আপনার A2 মডেলের। টপ স্পিড উঠবে 28 থেকে 30 কিলোমিটার। 28 থেকে 30, মানে জি। সাইকেলগুলিতে 28 থেকে 28 30। থেকে 30। আপনার 28 থেকে 30, মানে এইটা হলো টপ স্পিড। টপ স্পিড। এরপরে কোন বাইকটা? এরপরে আমরা দেওয়া যাচ্ছে আপনার এই মডেলটা। ঠিক আছে? এটা এখানে আছে। দেখেন। এটারও আপনার 4টা কালার আছে। 4টা কালার আছে আমাদের ও, ডিসপ্লেতে আছে। এটা তো সুন্দর। হ্যাঁ। এটা মডেলের নাম হচ্ছে G6। G6, জি, G6, এটার মডেল হলো G6। G6। আর ওই যে সাইকেলটা দেখলাম, ওটার মডেলটা A2। A2। হ্যাঁ। ও মানে প্রতিটার মডেল আলাদা আলাদা। জি, জি। প্রতিটার মডেল আলাদা। আর এটা মানে ইয়া হচ্ছে আপনার এটা ও, ডিসপ্লেটা তো কঠিন ডিসপ্লে, যা এখন বর্তমানে দামি দামি বাইকেও দেয় না। অন করি, যা ভালো ভালো বাইকে এখন দিচ্ছে না। এত এটাতে heavy আপনার display। টপ স্পিড উঠবে হচ্ছে আপনার 45, বুঝছেন? 45। হ্যাঁ, এটাতে চার্জ নাই যদিও। এটা টপ স্পিডটা একটু দেখি। ও সরি, এটা 45। দাঁড়ান, এটা দেখি আমি দিয়ে দিই এখনো। টপ স্পিডটা একটু দেখি মিটারে দিচ্ছে। ও, এটা টপ স্পিড 63। 63, ও মাই গড। তার মানে আপনার টপ স্পিড যদি 63 যদি এখানে স্ট্যান্ডার্ড উপরে হয়, আপনি 50 ধরা যায়। হ্যাঁ, হ্যাঁ, 50 ধরা যায়, যেহেতু একটা মানুষের ওজনের আমরা একটা ব্যাপার আছে, আমাদের ওইটার একটা আমাদের ব্যাপার আছে। খাতা কলমে আছে 45, 45, বুঝছেন? এইটা। আচ্ছা। আর মাইলেজ আছে আপনার 70 থেকে 90 কিলোমিটার। এইটা হ্যাঁ, 70 থেকে 90, 70 থেকে 90। এটাও আপনার ফুল চার্জে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা। জি। তার মানে এইটা দিয়ে মোটামুটি যদি আমরা ছোটখাটো ট্যুর যদি দিই, মানে শহর ভিত্তিক, ধরেন এখান থেকে আমরা এটা আমি বলি, ধরেন আপনি প্রতিদিন 20 কিলোমিটার চালান, 20 কিলোমিটার, তাহলে আপনার 80 কিলোমিটার হইতে আপনার 4 দিন লাগতেছে। 4 দিন লাগতেছে, রাইট? আপনি 4 দিন পরে আবার চার্জ দিলেন, 4 দিন। ঠিক আছে? আপনার তো প্রতিদিন চার্জ চার্জ দেওয়ার দেওয়ার দরকার নেই। এটাতে আপনার ফুল চার্জ দিতে আপনার 2 ইউনিট কারেন্ট পড়বে। 2 ইউনিট 2 ইউনিটে আপনার দেখা গেল সর্বোচ্চ 17 টাকা 18 টাকা। সর্বোচ্চ। 17 টাকা 18 টাকায় আপনি 70 থেকে 90 কিলোমিটার চালাতে চালাতে পারবেন। পারবেন, ঠিক আছে? মানে দুইটা, মানে কত টাকা বললেন? 17 থেকে 18 টাকা। মানে ইউনিট তো আপনার এক এক জায়গায় হ্যাঁ, ধরেন আমি 20 টাকায় ধরলাম। 20 টাকায় ধরেন। 20 টাকায় আমি কত কিলো যাচ্ছে? আপনার 70 থেকে 90 কিলোমিটার চালাতে Oh my পারবেন। God, ভাই, ঠিক আছে? এইটা কিন্তু একটা হিউজ ব্যাপার ভাই। হ্যাঁ। এইটা কিন্তু আমাদের দেশের, আমরা 1 লিটার তেলে যাচ্ছি যেখানে 40 থেকে 45 কিলো, যেগুলি আমাদের মোটামুটি যে গাড়িগুলি আমরা চালাই, সেই গাড়িগুলিতে 40 থেকে 45 কিলো যাচ্ছে এক চার্জে। আর এখান থেকে সরি এই 1 লিটারে, আর এখানে এক চার্জে তার আমাদের 1 লিটার তেলে যাচ্ছে 125 টাকা বোধহয়, বেবি এখন অকটেন 125 টাকা। তার মানে এতে যাচ্ছে, আমি বেশি করে ধরছি, ধরেন মেনটেনেন্স খরচ আরো 5 টাকা ধরেন, 25 টাকাই ধরেন এভারেজে। তার মানে 25 টাকায় পাচ্ছি আমি কত কিলো? 70 থেকে 90 কিলোমিটার। 70 থেকে 90 কিলো। আমি 10 কিলো বাদ দিলাম, 80 কিলো ধরলাম, যেটা আমাদের জন্য ভাই বিশাল ব্যাপার। মানে 100 টাকা মাইনাস, 100 টাকা মাইনাস। যাও, আর এটার আরেকটা বিষয় কি, এটাতে আপনি মনে করেন বাজার টাজার করে রাখতে পারবেন, ক্যারি করা যাবে। খুব বেশ দারুণ হ্যাঁ, জায়গা আছে। এই একটা বিষয়। আবার এখানে মোবাইল চার্জ দেওয়ার একটা ব্যাপার আছে। ও, বুঝছেন? টাইপ সি, এখানে হ্যাঁ, ইউএসবি আছে না? ইউএসবি আছে, এখানে আপনি আচ্ছা। ফোন চার্জ দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে? ও, তারপরে সুন্দর জিনিস। আপনার এটার সিটের নিচেও, বুঝছেন? জি। সিটের নিচেও যথেষ্ট জায়গা আছে, যেখানে আপনি অনেক কিছু হেলমেট রাখতে পারবেন, হেলমেট রাখতে পারবেন, বা ঠিক আছে বাজার টাজার করেও রাখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, হেলমেট রাখা যাবে, বাজারের মানে আপনি মনে করেন- মানে ইমার্জেন্সি যে সমস্ত জিনিস আমার লাগে, হ্যাঁ, সেগুলো আমি এখানে আপনি এখানে রাখতে পারবেন, ঠিক আছে? আর এটারও আপনার সামনে আপনার এই দেখেন ডিস্ক ব্রেক, ঠিক আছে? এটা ডিস্ক ব্রেক না? হ্যাঁ, হ্যাঁ। এটা কি সিবিএস নাকি? এটাই এটাও সিবিএস, এটাও সিবিএস না? এটাও সিবিএস, এটারও চাকার সাথে মোটর। আচ্ছা, ঠিক আছে? আরেকটা বিষয় একটু জানি, সেটা হলো এইটার যে মনে করেন যে ডিজাইন, এর কি একটাই ডিজাইন নাকি আরো কোনো এই ডিজাইন? সেম ডিজাইনের আমাদের কাছে 4টা কালার আছে। 4টা কালার। এখন 2টা কালার আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে। আচ্ছা। আরো 2টা কালার আছে, যেটা অর্ডার দিলে এনে দেওয়া যাবে, ঠিক আছে? এটার আরেকটা কালার হচ্ছে আপনার ওই কালারটা,
আচ্ছা ওইটা পরে যাব, হুম। আগে এটা দেখে তারপর ওইটা কালার দেখবো। হুম। আচ্ছা এইগুলো তো এক্সট্রা পাওয়া যায় তাই না? হ্যাঁ, এগুলো এক্সট্রা পাওয়া যায়, ঠিক আছে। এটা পা রাখার জন্য একটা আছে। একটা জিনিস ভালো লাগলো, হুম। এই যে এই জিনিসটা উঠে যদি আপনারা যদি চান পরিষ্কার করতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এটা পরিষ্কার নাট করে দিয়ে এখানে পরিষ্কার নাট সিস্টেম আছে, এটা খুলে আপনারা ওয়াশ করে আবার এখানে নাট দিয়ে লাগাই দিতে পারবেন। এই জিনিসটা ভালো লাগছে, যেটা প্রাইভেট কারে সাধারণত বড় বড় গাড়িতে যেগুলি থাকে, হুম। সাধারণত আমাদের বাইকে তো আসলে ওরকম কিছুই নাই, বাইকে খোলার মতন কিছুই নাই, বাইকে খালি দাও আর নেও, এই হলো বাইকের কাজ। কিন্তু যাই হোক, আসলে ই বাইকের ইলেকট্রিক বাইকে এটা সুবিধাটা আছে। আচ্ছা এর চাবিটা আমি একটু, এর চাবি কি এর রিমোট না? হ্যাঁ, এটা রিমোট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। যেমন এইটা মনে কি করেন- লক সিস্টেম আছে? হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনার লক সিস্টেম আছে, আচ্ছা। লক আনলক আছে, তারপরে আপনার স্টার্ট দেওয়া যাবে। মানে মানে আপনি- আপনার সিকিউরিটির জন্য আলাদা কোনো আমি চাবি আপনার দেখাই প্রয়োজনে। ধরেন এই যে আমি দিলাম, হ্যাঁ স্টার্ট এখন আপনার আপনার চাকা ঘুরান, গাড়ি চলতেছে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে কি হচ্ছে, আপনি গাড়ি রাখলেন, চাবি লাগতেছে না কিন্তু, আমি এই যে লক করে রাখলাম, এটা লক হয়ে গেল, লক হয়ে গেল, দারুণ সিস্টেম। ঠিক আছে। আর এই লক থাকা অবস্থায় যদি কেউ মনে করেন, চাবিটা একটু দেখেন। এই দেখেন, এই লক থাকা অবস্থায় চাকা কিন্তু দুটোই লক হয়ে যাচ্ছে। আচ্ছা আপনার চাকা লক হয়ে গেছে। যখনই আপনি এই যে আনলকটা চাপ দেবেন, এই লক ছাড়িয়ে দিল আর কি, ও বুঝছেন? দারুণ জিনিস, মানে এটা লক করা থাকলে টোটালি চাকাই মুভ হবে না। হ্যাঁ, না, দারুণ জিনিস। চাবিটা তো ধার মানে ইয়া করছে ভালো, বেশ দেখেন চাবিটা বেশ হার্ড। এটার দাম কেমন? এটার দাম হচ্ছে আপনার 1,03,000 টাকা। 1,03,000 টাকা। জি। তাহলে 1,03,000 টাকায় আমি এর যে ব্যাটারি আছে এটা কতবার রিসাইকেল করতে পারবো, কতবার চার্জ দিতে পারবো, তারপরে ড্যামেজ হবে কতবার? এমনিতে মূলত আপনার আমাদের যে ব্যাটারি আছে সেটা 500 থেকে 900 সাইকেল আপনার চার্জ দেওয়া যায়, চার্জ দিতে পারবো, মানে ফুল চার্জ দেওয়া যায়, বুঝছেন। ফুল চার্জ। এখন আপনি যদি মনে করেন যে 4-5 দিন পর পর একদিন চার্জ দেন, সেক্ষেত্রে অনেক দিন দিতে পারবেন। অনেক আর দিন আপনি যদি দিতে পারবেন। প্রতিদিন চার্জ দেন, সেক্ষেত্রে আবার কম। মানে 5 থেকে 600 বার হলো আপনার রিসাইকেল করা যাবে এটা। হ্যাঁ, এরপরে ব্যাটারি হেলথ আপনার কমতে থাকবে। কমতে থাকবে আস্তে আস্তে। আচ্ছা ব্যাটারি হেলথ যখন কমে, মনে করেন এর ব্যাটারি আপনার কত টাকা দাম আসবে এক সেট ব্যাটারি? আমাদের বেশিরভাগ গাড়িতেই সব আপনার 6 ব্যাটারি, 6 ব্যাটারি। তো 6 ব্যাটারি হয়তো আপনার কিছু কিছু ব্যাটারি আবার একটু দাম কম বেশি আছে, 25 থেকে 30,000 সর্বোচ্চ, সর্বোচ্চ। ঠিক আছে। আচ্ছা এর এক সেট ব্যাটারিতে কত বছর যাইতে পারে, আনুমানিক কয় বছর? এইটা হচ্ছে যে আপনার ব্যবহার করবে, ধরেন আমি তার উপরে- প্রতিদিন 20 কিলো 30 কিলো করে রান করব, তাহলে আমার কতদিন যাইতে পারে? এটা তো 2-2.5 বছর তো দেওয়ার কথা। 2 থেকে 2.5 বছর। হুম। তার মানে আমার খরচ ইয়ে আসতেছে, আমি যদি প্রতিদিন যদি আমার 25 টাকা যদি খরচ হয়, এবার হিসাব করেন যে আমি 2 থেকে 2.5 বছর একভাবে চালাইতে পারবো, তারপরে কি ব্যাটারি চেঞ্জ করার চিন্তা ভাবনা আসবে, তাও 30,000 টাকা সর্বোচ্চ নাকি? আবার এখানে আমার কিছু কথা আছে, জি, বলেন। যেহেতু আমরা মূলত আমাদের কোম্পানিটা ব্যাটারি কোম্পানি, ব্যাটারি কোম্পানি। সেক্ষেত্রে যখন উনি পুরাতন ব্যাটারি নিয়ে আসবে, জি। আমরা 50% তাকে ডিসকাউন্ট দিয়ে আপনার নতুন ব্যাটারি দিয়ে দেবো। ও, পুরো ব্যাটারিটা আচ্ছা। আমরা রেখে দেবো। আচ্ছা এইখানেও একটা ছাড় আছে, সেটা হলো আপনারা যখন এই যে ভাই যেটা বললো পুরাতন ব্যাটারি, মানে এই গাড়ির যে ব্যাটারিটা এটা যখন আপনি চেঞ্জ করবেন, এর 50% টাকা ইন্ডিয়া ডিসকাউন্ট করে দেবে। মানে এই ব্যাটারিটা আমরা কিনে নেবে, কিনে নিয়ে আপনাকে অর্ধেক দাম দেবে এবং বাদবাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা পে করে, মানে যেটাকে বলে এক্সচেঞ্জ অফার, মানে এর থেকে কিছু টাকা মাইনাস হবে আর ওই নতুন ব্যাটারির সাথে কিছু টাকা প্লাস হবে, হয়ে আপনার মানে সীমিত টাকা, তার মানে হয়তো বা 15,000 টাকা আসতে পারে সর্বোচ্চ। সর্বোচ্চ 15,000 টাকা, মানে 2 বছরে আপনার 15,000 টাকা লাগবে। আর মেনটেন্যান্স খরচ ধরেন আরও ধরেন 15,000 টাকা, ধরেন অ্যাভারেজে 15,000, মানে 30,000 টাকা দিয়ে আপনার 2 বছর চালাতে পারবেন আর প্রতিদিন 25 টাকা। যাক পরবর্তীতে কোন গাড়িটা দেখবো আবার, চলেন আরেকটা গাড়ি দেখি। আপনার এই মডেলটা দেখা যায়, এটা হচ্ছে আমাদের NX। এটা হলো NX। জি এটা তো একটা আলাদা একটা মনোগ্রাম আছে, জি। বিল্লি হ্যাঁ। নাকি সিংহ, এটা এটা আলাদা একটা, এটা কি হেডলাইট? হ্যাঁ, হ্যাঁ। এটাই হেডলাইট, এটা প্রজেকশন না? একটু লাইন দিয়ে যেমন এগুলো অফ করা হয়। ও আচ্ছা, লক করা না? একটু ওদিকে টান দেন। আচ্ছা এই গাড়িটার সম্বন্ধে একটু বলুন। এই মডেলটার নাম হচ্ছে NX। NX। ওয়েট আবার এটা জিজ্ঞেস করুন।
না আমি জায়গা কম তো। কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই মডেলটার নাম বলেন। এই মডেলটার নাম হচ্ছে আপনার NX। NX, এটারও আপনার 4টা কালার আছে। 4টা কালার। আমাদের কাছে এই মুহূর্তে 3টে কালার অ্যাভেলেবেল আছে। আচ্ছা, হোয়াইট আছে, রেড আছে আর গ্রে কালার আছে। জি। এখন এটার আপনার টপ স্পিড আমাদের খাতা কলমে যেটা আছে 65, হ্যাঁ 65 আমরা তো চেক করতে পারবো তাই না? হ্যাঁ, টপ হ্যাঁ, স্পিডটা আপনি চাবি check দেবো? করে দেখতে পারেন। চাবি দিলাম। ঠিক আছে। আচ্ছা, চাবি দেওয়ার পরে নিয়ম হলো এইটাকে একবার প্রেস করতে হবে না? এটা হলো এই প্রেস করলাম অন। আচ্ছা, এবার এখানে আপনার গিয়ার আছে দেখছেন? ও আচ্ছা, এই যে আপনার 1 2 3, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথম আমরা গিয়ারে প্রথমে যাই। হ্যাঁ, প্রথমে গিয়ারে। যাই দেখি এই যে গাড়ি ঘুরতেছে, হ্যাঁ। প্রথম গিয়ারে আমরা কত পাচ্ছি? 44। 44। দ্বিতীয় গিয়ার সেকেন্ড গিয়ারে গেলাম, সেকেন্ড গিয়ারে পাচ্ছি কত? 52। 52। ঠিক আছে। থার্ড গিয়ারে যদি যাই আমি, থার্ড গিয়ারে আমি পাচ্ছি 63। 60। তার মানে ওখানে যেটা আছে এখানে তাই আছে, বুঝছেন? কিন্তু এটার প্লাস পয়েন্ট হলো গিয়ার সিস্টেম করে দিয়েছে। ওটা তো গিয়ার নেই, সব কয়টা গিয়ার আছে? ওইটার গিয়ার আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সব কয়টা গিয়ার আছে, ঠিক আছে। আর ডিসপ্লেটা মোটামুটি ভালো। এটা ডিসপ্লেটা অনেক বড়। হ্যাঁ, ডিসপ্লেটা অনেক বড়। আচ্ছা, ডিসপ্লেতে আপনার কি কি দেখা যাবে এখানে ডিসপ্লেতে? গিয়ার দেখতে পারবেন, তারপরে এখানে Battery- যখন রেডিটা লেখা উঠবে, বুঝছেন, তখনই মূলত গাড়িটা চলবে। চলবে। আর রেডি এই যে মনে করেন আমি এক জায়গায় দাঁড়াইলাম, হ্যাঁ, দাঁড়ালাম। দাঁড়ানোর পরে গাড়িটা এরকম থাকলো, কিছুক্ষণ পরে এটা কিন্তু আপনার Automatically অটোমেটিকলি off চলে হয়ে যাবে। যাবে। আচ্ছা। তখন যখন আপনি এটা চাপ দেবেন, তখন এখানে রেডি লেখা আসলে তখন আপনি আবার দিলেই চলবে। চলবে। ঠিক আছে। আর এটাও কি সিবিএস? হ্যাঁ, এটাও সিরিয়াস। এটাও সিবিএস। এটা এক চাকা সিবিএস আর পিছনের চাকা হলো নরমাল। হ্যাঁ আচ্ছা, এটা কি ডিস্ক ব্রেক? হ্যাঁ, সব কয়টা ডিস্ক ব্রেক। আর এটা ডিস্ক আরো ভালো, উন্নত মানের ডিস্ক। ঠিক আছে। দেখুন পুরো চাকাটা ধরেই আপনার ডিস্ক, ঠিক আছে। ওই পাশে এই পাশেও হ্যাঁ, এই পাশেও ডিস্ক, মানে ডুয়াল ডিস্ক। ডুয়েল ডিস্ক। আচ্ছা, বুঝছেন? দেখেন আর এটা আসলে গাইস যে আমাদের এটা আমরা মূলত যেভাবে দেখাতে যাচ্ছি, এটার শোরুমটা একটু ছোট, জায়গাটার জন্য আমরা একটু ওইভাবে আমরা দেখাতে পারতেছি না। আর আস্তে আস্তে এনাদের আসলে আমাদের খুলনাতে আস্তে আস্তে এই যে রিচার্জেবল যে বাইকগুলি, ব্যাটারির যে বাইকগুলি, মানে ইলেকট্রিক বাইক যেটাকে আমরা বলি, সেটা আস্তে আস্তে আরও বাড়তেছে। এবং মানুষের কিন্তু যেহেতু তেলের ফুয়েল খরচটা অনেক বেশি আসতেছে, সাধারণত আমরা একটা বাইক চালাইতে গেলে 130 টাকা 25 টাকা আপনার ইয়াতে যাচ্ছে, তেলে যাচ্ছে। এরপরে আছে মোবিল, ইঞ্জিন মোবিলও কিন্তু একটা খরচ আছে। যার জন্য এখন সবাই কিন্তু ইলেকট্রিক বাইক, বিশেষ করে যারা যারা ঘুরে, শহরের মধ্যে যারা বাজারঘাট টুকটাক মানে যারা করে, তারা সাধারণত আমি অনেক জায়গায় দেখতেছি এখন এই বাইকগুলির উপরে মানুষ একটু ঝুঁকতেছে। আর আমাদের মতো যারা লং ট্যুর যারা করে, কারণ আমাদের জন্য বিষয়টা ভিন্ন, কারণ আমাদের যাইতেই হবে ওই বাইক নিয়ে, কারণ এই বাইক যেহেতু লং ট্যুরের জন্য না, এটা হলো আমরা শহরের মধ্যে জন্য মানে মোটামুটি আপনার এটা কত কিলো যাবে ভাইজান? এটা আপনার আমাদের খাতা কলমে আছে 70 থেকে 90, কিন্তু আমাদের কিছু কাস্টমাররা আছে তারা বলছে তারা 110 কিলোমিটারও পায়। 110 কিলো পাইছে, আমরা 100 কিলোই ধরি। তাহলে 100 কিলো পর্যন্ত আপনি যাইতে পারবেন হাফ ডাউন, মানে 50 কিলো যাবেন 50 কিলো আসবেন, মানে আপনি 50 কিলো পর্যন্ত দূরে যেতে পারবেন। আবার আপনি মনে করেন না যে 100 কিলো যেতে পারবেন, না 100 কিলো না, আপনি 50 কিলো যেতে পারবেন, আবার 50 কিলো ফেরত আসতে হবে। আপনাকে এইভাবে হিসাব করতে হবে যে আমি 50 যদি 40 যদি যাই, আমাকে আবার 40 ফেরত আসতে হবে। অর্থাৎ এইভাবে আপনাকে হাফ ডাউনটা মেজারমেন্ট করে নিতে হবে। যা এটার সিটের নিচেও আপনার একই সিস্টেম না? একই সিস্টেম বলতে ওর থেকেও বেশি এসছে। ওরে বাবা, ঠিক আছে। এ তো মনে হচ্ছে যে ছোট বাচ্চাদেরকে প্যাকেট করে নেওয়া যাবে। আর এর প্লাস্টিকের বিল্ড কোয়ালিটিও ভালো। এটার না? হ্যাঁ। আচ্ছা, এই প্লাস্টিকগুলো আমি এই জিনিসটা, সবগুলোরই আপনার বিল্ড কোয়ালিটি ভালো। এগুলো কি লাইলন? হ্যাঁ হ্যাঁ লাইলন প্লাস্টিক না? হ্যাঁ, এর উপরে উঠে আপনার দাঁড়াইলেও ভাঙবে না আর কি, বুঝছেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি একটা রিভিউ দেখছিলাম, কোন এক ভদ্রলোক দেখাইছিল যে এর উপরে উঠে দাঁড়ায় সে পাঞ্চ করতেছিল। মানে এটা আমি দেখছি অবশ্যই রিভিউটা, কিন্তু যাক আমি দাঁড়াবো না, যেহেতু আমাদের পায়ে জুতো আছে। আপনার নতুন জিনিস একটা দাগ করলে এটা খারাপ দেখা যাবে, যেহেতু আপনার জিনিসটা বিক্রি করতে হবে। আচ্ছা, আমরা এই পরবর্তীতে বাইকটা যাব। এই বাইকটার প্রাইসটা একটু বলি। হ্যাঁ, এই বাইকটার এটার প্রাইস আছে 1,20,000 টাকা। 1,20,000? জি। কোনো ডিসকাউন্ট? কোনো ডিসকাউন্ট ধরুন আপনাদের কথা বললে আমরা কিছু চেষ্টা করবো। না। থ্যাংক ইউ। এবার আসবো। ওরে বাবা, এটা তো পুরো সে টুরিং বাইক করে ফেলেছে ভাই। এটা আমাদের মডেলের নাম হচ্ছে R6। আচ্ছা, এটা ডবল স্ট্যান্ড দেওয়ার দরকার নেই না ভাই? এটা আপনার ব্যাটারি লাইন নাই, ওই হলুদ কালারটা আছে। আচ্ছা, হলুদ কালারটা দেখো তাহলে সমস্যা। আমরা হলুদ কালারটা দেখাইতে পারি।
ঠিক আছে, এটাতে সুবিধা কি, এটা টুল বক্স, আমরা- গাড়ির সাথেই ফিক্সড। এটা ফিক্সড, আপনি খুলে রাখতে পারবেন, আপনি যদি চান হ্যাঁ, খুলে রাখতে পারবেন। না মানে এই গাড়ির সাথে এর যে দাম, মানে দামের সাথে এটা চলে যাচ্ছে। এটা চলে যাচ্ছে, আর এগুলি কি এগুলো এর সাথে, জি। এ তো লোহার, ওরে বাবা। এটাও চাইলে আপনি খুলে রাখতে পারবেন, ঠিক আছে। এটাও স্ট্যান্ড, তার মানে দুজন অনায়াসে বসা যাবে এবং হেলান দিয়েও বসা যাবে এখানটায়। এবং এখানটায় টুল বক্স দিয়ে দিছে তারা। আচ্ছা, আমরা যেহেতু এটা স্টার্ট দিয়ে দেখতে পারতেছি না, তাহলে আমরা এর যে মডেলটা আছে আরেকটা হলুদ মডেল, এটাই যাবো। হ্যাঁ, এইটাই কি এটার সাথে কথা বলবো? আচ্ছা, এই আছে হলুদ কালারের মডেল, ঠিক আছে। এইটা একটু চাবিটা একটু দেখি। এটা হচ্ছে আপনার, এটাতে NFC সিস্টেম, দেখে সিস্টেমটা এ বন্ধ। হ্যাঁ, তার মানে কি দেখা গেল আপনার মানি ব্যাগে চাবি এটা রাখলেন, চাবি নাই আপনার কাছে, চাবি এটা দিয়ে চালাতে পারবেন। মানে এ চাবির প্রয়োজন নাই না ভাই। আমাদের আর কি বলবো, যে এই জিনিস দিয়ে মানে আপনি গাড়ি চালাতে পারবেন। NFC সিস্টেম আর কি, এটা লেখা রয়েছে যে দেখেন NFC, যেটা আমরা সাধারণত মোবাইলে NFC ব্যবহার করি, সেই জিনিসটা এর মধ্যে দিয়ে দিছে তারা। যেটা আসলে আমরা কি বলবো, একজন মানে এরকম বাইকও আছে আমাদের বাংলাদেশে বর্তমানে 5 লাখ 6 লাখ টাকা দাম, যে বাইকেও মনে করেন এখন পর্যন্ত এই সিস্টেমগুলি তারা রান করতে পারেনি, কিন্তু তারা অল্প জায়গার মধ্যে একটা বাইক, মানে যাকে বলে ইলেকট্রিক বাইক, তার মধ্যে তারা এই সিস্টেমগুলি ব্যবহার করছে। এটা আসলে একটা মানে আমাদের জন্য এটা একটা, আমাদের যে আমরা যারা বাইকার, আমাদের জন্য একটা হতাশ। মানে আমরা বাইকে এত টাকা দিয়ে বাইক কিনি, অথচ তার মধ্যে এই জাতীয় সিস্টেম তো দূরের কথা, ভালো মিটারও পর্যন্ত দেয় না তারা শুধু আমাদের কাছ থেকে কাটে, শুধু দিতে জানে না তারা। কিন্তু এইখানে একটা চাইনিজ কোম্পানি যে আমাদেরকে এত সুন্দর, যে এইটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে ভাই, ব্যক্তিগতভাবে আমি কথাটা বলতেছি, আমার কাছে খুবই ভালো লাগছে যে একটা ইলেকট্রিক বাইকে যার দাম খুবই কম, তার মধ্যে তারা এই সিস্টেমটা ব্যবহার করছে, যেটা আসলে আমাদের জন্য খুব মানে আমাদের বাইকারদের জন্য আসলে এটা একটা হতাশ। যাই হোক, এটা আমি দিয়ে অন করবো। এগুলো সিস্টেম অন হলো, মিটারটা হলো এই সুন্দর মিটার, মানে আপনার মিটারটা করছে যে KTM ডিউক টুক এই টাইপের মিটার করছে, তাই না ভাই? আচ্ছা, এইটার সিস্টেমটা কি একটু ভাই? এটা হলো এই একই সিস্টেম, দুইবার চাপ দিতে হবে, এই চাপ দিলাম রেডি আসলো না। হ্যাঁ, এটা আমরা দেখি। হ্যাঁ, এটা আমরা দেখি। এই যে মনে করেন এক গিয়ারে, 1 নম্বর গিয়ার, এক গিয়ারে আমার যাচ্ছে কত 37, দুই গিয়ারে আপনার যাচ্ছে হচ্ছে 45 53। এটার একটু স্পিড কম। হ্যাঁ, এটা একটু স্পিড কম। এটা হচ্ছে ইকো সিস্টেম, বুঝছেন? ইকো মানে আপনার ব্যাটারি কনজিউমটা বেশি হবে। হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার কত 59 বলতে এখানে ইকো সিস্টেমের পর একটা স্পোর্টস মুড আছে, বুঝছেন? আচ্ছা, এই মুডটা অন করলে আপনার 59। ও, এতে আবার ইয়া দিছে আপনার স্পোর্টস মুড এবং ইকো মুড দুটোই ব্যবহার করছে তারা। দারুণ। ঠিক আছে, 59 আছে টপ স্পিড। 59 শহরের ভিতরে টপ স্পিড 59 যথেষ্ট। হ্যাঁ, শহরের মধ্যে টপ স্পিড এর থেকে আর বেশি লাগে না। 59 আসলে কেউ শহরের মধ্যে চালায় না, সাধারণত 40-45 এনাফ রাখে। হ্যাঁ, এটারও আপনার CBS ব্রেক, ঠিক আছে। এটাও ডিস্ক না? হ্যাঁ, ডুয়াল ডিস্ক, ঠিক আছে। এটাও CBS ব্রেক। উনি যাইস না পুরীরে নিয়ে আর আপনি যদি চান এটাও দেখতে পারেন ভিতরে। এইটা একটু দেখুন, এটারও ভিতরে যথেষ্ট স্পেস আছে। মানে আপনার মোটামুটি যদি ছোটখাটো ট্যুর যদি, আচ্ছা এইটা এক চার্জে কত কিলো যাবে ভাই? এটা আপনার দাবি হচ্ছে আপনার 80-90 কিলোমিটার মতো যাবে। তার মানে 50 কিলো ট্যুর যদি আপনি দেন, এখানে মোটামুটি আপনি হেলমেট ক্যারি করতে পারবেন। তবে আমার একটা মেসেজ ভাই সবার জন্য, যত বাইকার আছেন যারা ইলেকট্রিক বাইক চালান এবং নর্মাল বাইক চালান, আপনারা হেলমেট বাধ্যতামূলক ব্যবহার করবেন। এটা আমার একটা মেসেজ আপনাদের কাছে, আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা হেলমেট ছাড়া কোনো বাইক, সেটা হোক ইলেকট্রিক, সেটা হোক আপনার নর্মাল বাইক, যে কোনো বাইক চালান, আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, বিশেষ করে আপনার সেফটির জন্য এটা জরুরি।
আচ্ছা এরপরে আমাদের এটা- মনে করেন এই মাসে জি আমরা প্রত্যেকটা গাড়ির সাথে একটা হেলমেট দিচ্ছি আর কি, যেটা এখন ওই উদ্বোধনের দিন আর কি আসবে আচ্ছা যে আচ্ছা আপনাদের উদ্বোধনটা কবে? আগামীকালকে না? আগামীকালকে। আগামীকালকে কত তারিখ? আগামীকাল 27 তারিখ দুপুর 3:30টায়। 3:30 উদ্বোধন। জি। আচ্ছা এখানে একটা মেসেজ আমি দিই, হয়তো বা এই ভিডিওটা যখন আপলোড হবে অনেকে দেখতে পারবেন কিনা জানি না, যদি দেখতে পারেন তাহলে তো ভালো, যদি না দেখতে পারেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু রিভিউটা আমি আগে করা উচিত ছিল, আমি যেহেতু পারি নাই, আমি আপনাদের কাছে নত স্বীকার করতেছি, লজ্জা মানে আমাকে লজ্জা দিবেন না কেউ। আমি যদি ভিডিওটা আপলোড দিই, যারাই আসবেন তাদের কালকে হলো তাদের উদ্বোধন, যদি পারেন আপনারা আসবেন এবং তাদের উদ্বোধনের দিন কিছু ছাড় তারা দেবে এবং তার সাথে হেলমেট থাকবে। হ্যাঁ আমাদের এটা কি ভিতরে? এটা হচ্ছে লুকিং গ্লাস। ও লুকিং গ্লাস, প্রত্যেকটা গাড়ির লুকিং গ্লাস Looking glass আলাদা করে রাখার। আর এটা কি? এটা হচ্ছে আপনার মনে করেন যে এক সপ্তাহ গাড়ি চালাবেন না, চালাবো না, সেক্ষেত্রে আপনি অফ করে রাখতে এই পারেন। off? হ্যাঁ ও আচ্ছা, মানে এটা দিছে আপনার ওই যে ইয়ার মতন, ওই যে সার্কিট ব্রেকারের মতন। হ্যাঁ, হ্যাঁ, circuit যদি ইনকেস যদি কোথাও যদি শর্ট হয়ে যায় তো টক করে সব ব্রেকারটা পড়ে যাবে, তাই তো? এই যে সার্কিট ব্রেকার, যা দারুণ এটা জিনিস প্রত্যেকটা গাড়িতে মানে আছে। সেফটির জন্য, এটা জি। মূলত সেফটির জন্য। আর এগুলো কি প্লাস্টিক না? হ্যাঁ হ্যাঁ সবই প্লাস্টিক, ভালো মানের প্লাস্টিক দিয়ে। উন্নত মানের প্লাস্টিক। আর আমাদের গাড়ি আপনার মোটামুটি পানির ভিতরে চালাইলে অসুবিধা নেই, ওয়াটারপ্রুফ। এটা ওয়াটারপ্রুফ। জি, সব কটা গাড়ি। ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা কোনটা দেখবো? এরপরে আমরা এই একটা মডেল আছে। এটাও ইয়া বক্স দিয়েছে। হ্যাঁ, এটা বক্স দেয়া আছে এবং সবগুলোতে আপনার এরকম আচ্ছা এই বাইকটা আমি একটু বসে দেখবো ভাই। এই বাইকটা কালারটাও সুন্দর। হ্যাঁ কালারটা সুন্দর। আমরা কোনো এক সময় ভ্যাসপা চালাতাম, আমার এখনো মনে আছে, আমরা যখন ভ্যাসপা চালাতাম সেই ভ্যাসপার যে ফিলটা এটা আসলে এই বাইকটার মধ্যে পাচ্ছি। সব কটা বাইকে ভ্যাসপা সিস্টেম, সে ভ্যাসপার মতন আর কি সিস্টেমটা। পাও মোটামুটি যারা আমার মতন যারা খাটো আছেন তারাও পাবেন। আমি 5 ফুট 4 ইঞ্চি, যারা মোটামুটি 5 ফুট 3 ইঞ্চি পান তারাও পাবেন, সমস্যা নাই। আর এটার সিস্টেমও কি একই? এটা হলো একই সিস্টেম। অন করবো? হ্যাঁ, সবগুলোর একই সিস্টেম। এটা তো অন করে তো দিবে তাই না? যখন অফ করে রাখি যেতে ডবল স্ট্যান্ডে নাই, এটা মিটার সুন্দর। এটা মিটারটা এটা মনে করেন রাফ ব্যবহারের জন্য মিটারটা একটু দেখি। এটা স্ট্যান্ড মিটারে হ্যাঁ, হ্যাঁ স্ট্যান্ড দিলে স্ট্যান্ডটা আপনি টপ পিছনে স্পিডটা দেখতে পিছনটা পাবেন। ইয়াতে দেখেন, পিছনের জন্য না বাদে আগায় দিই। আর প্রতিটা গাড়িতে ডবল স্ট্যান্ড আছে তাই তো? প্রতিটা গাড়িতে ডবল স্ট্যান্ড আছে। মনে করেন এটা হলো 29 39 47, 47 এটা 56, 56। আচ্ছা এবার অফ করে দেন, অফ করে দিয়ে আবার দেন, এবার দেন তো পিক আপ। 56। 56। এটা হলো তিনটা গিয়ার, এটাও তিনটা গিয়ার না? জি, জি। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, ব্যাটারি কম আছে এই কারণে হয়তো বা হ্যাঁ, সময় ইয়া হতে পারে। এটা চার্জ নতুন গাড়ি তো। নতুন গাড়ি, হ্যাঁ চার্জের জন্য অনেক সময় ইয়ে হয়। তার মানে এটাই আশা করা যায় এটা 40-45 চলে যাবে। আর এটার হেডলাইটটা করছে মারাত্মক। দেখি একটু লাইটটা জ্বালাবেন ভাই, হেডলাইটটা একটু জ্বালান ভাই। একটা সুন্দর একটা মনোগ্রাম দেওয়া আছে। মোটামুটি শহরে চলার মতন যা যা প্রয়োজন সবই গাড়ির মধ্যে দিয়ে দিছে, শহরের মধ্যে যা চলার মতন। মানে আপনার এই গাড়িটা লং ট্যুরের কেউ চিন্তা করবে না যে আমরা লং ট্যুর করবো, daily use এর জন্য এটা হলো ভালো। ডেইলি ইউজের আর জন্য। কোনো ঝামেলা নাই, চার্জ দেবে আর চালাবে। চার্জ দেবে আর সব চালাবে। হাতে। মানে আপনার প্রতিদিন যদি আপনার 20 থেকে 30 কিলো যদি চালান তাতে আপনার এভারেজে খরচ আসবে হয়তো 20 থেকে 25 টাকা টোটাল মেইনটেনেন্স সহ, মানে চার্জটার সহ, তাই তো? মানে আপনার মনে করেন আমাদের যেরকম আপনার ইঞ্জিন গাড়িতে জি। প্রতি মাসে একটা ইঞ্জিন অয়েল লাগে, ইঞ্জিন অয়েল লাগে, কিছুদিন পর পর ক্লাস প্লেট Clutch চেঞ্জ plate করা change লাগে, করতে ঠিক হয়। আছে। এই গাড়িতে আপনার এই ধরনের কোনো ঝামেলা নেই। কোনো ঝামেলা নেই। না, এর তো ইঞ্জিন অয়েল নাই, ঠিক আছে, ক্লাস প্লেট নাই, মানে মেইনটেনেন্স খরচ খুবই কম। মেইনটেনেন্স খরচ খুবই কম। মানে একটা কথা বলা যায় যে চার্জ দেবে আর বলবে চলো। এরপরে কোন গাড়ি দেখাবো? এরপরে আমাদের এই একটা মডেল, এইটা জি, সাদা T11, ঠিক আছে, এটার মডেল কত? T11। আচ্ছা এইটার মডেলটা জানা হয়নি ভাই। এটা হচ্ছে T3, T3 জি। আর এটা হলো T11। জি। আচ্ছা T3 এর দামটা কত আসবে? 1,15,000 টাকা। T3 এর দাম হলো 1,15,000। জি। আচ্ছা আর আমরা ওই গাড়িটার দাম কিন্তু আমাদের জানা হয়নি, যে হলুদ গাড়িটার দাম হলুদ এই যে। গাড়িতে 1,30,000। 1,30,000। জি। মানে এটা হলো জাস্ট এই দামটা ভেরি করছে কি কারণে?
এটা ভেরি করছে যে আপনার ওইটা একটু টপ স্পিড বেশি বেশি। এটা ডবল ডিস্ক দুই পাশে, এটা আচ্ছা। মনে হয় সিঙ্গেল ডিস্ক, ঠিক আছে? আচ্ছা ঠিক ও, আছে, এই কারণে আর এটাতে এটা- এনএফসি আছে, এটাতে নাই, ঠিক আছে? আচ্ছা, এটা তো হলো এই নর্মাল যে আমাদের সাদা এই যে রিমোটগুলি হুম। সেইগুলি ব্যবহার করছে। জি জি। মানে এইগুলি আপনার সাধারণত একটা গাড়িতে এর থেকে আর কি চাই, যদি এটা যদি আমাদের বাইকারদের যদি দিত ভাই, আমাদের মনে হয় আমার বাইকরা মনে হয় তাদেরকে কোম্পানির মনে হয় মাথায় করে নাচাইতাম। কিন্তু দুঃখের বিষয় যে এটা আসলে আমাদের দুঃখটা এই বোঝে না। গাড়িতেও আপনার ফোন চার্জ দেওয়ার সিস্টেম আছে, মানে ফোন চার্জ সব গাড়িতেই সব মোটামুটি গাড়িতেই আছে। আছে। আচ্ছা, ঠিক আছে। এইটার মডেল হলো T6 নাকি এটা হচ্ছে T11। T11? জি। এটার মিটার তো মনে হচ্ছে আরো বড়। হ্যাঁ, এটা লাইন দিয়ে দেখা যায়। এটা তো আপনার এনএফসি আছে। এটার যে টপ স্পিড এটা কত উঠবে? একই এটা স্পিড কি 65। 65? এটা বেশি। জি। আর এটাও এনএফসি সিস্টেম, তাই তো? হ্যাঁ, এটাও এনএফসি সিস্টেম। আচ্ছা, এনএফসি একটু মাইরে দিই। ও, তো লাইনই অফ। লাইন অফ করা, ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা বিষয় আমরা করি, একটু শেয়ার করি। অনেক সময় দেখা যায় যে এখানে দুইটা চাবি দিয়েছে, একটা চাবি আপনি বাসায় খুলে রাখবেন, একটা এনএফসি আপনি বাসায় খুলে রাখবেন। যদি কখনো যদি আপনার একটা জিনিস যদি হারিয়ে যায়, আপনি তখন আরেকটা বাইর করে ব্যবহার করতে পারবেন, জি জি। তাই না? দুইটা চাবি, আর আপনার চাবি এখানে যা বুঝতেছি যে আপনার চাবির মনে হয় না প্রয়োজন আছে। আপনার এইটা যদি পকেটে রাখেন, কিন্তু এইটা যদি একটা হিসাবে মানে আপনার চাবি রিংয়ের সাথে যদি রেখে দেন, তাহলে এখানে ধরলেই এই জিনিসটা অন হবে, আপনার প্রয়োজন শেষ, আবার এইটা ধরে অফ করে আপনি চলে গেলেন। অতএব এই গাড়ি করে স্টার্ট দিয়ে নেওয়ার মতন আর কোনো লাইন নেই। না। যাক, সুন্দর আর জিনিস। এই গাড়িটা আপনার এই যে হেডলাইটটাও অনেক সুন্দর আছে। হ্যাঁ, এটা দেখুন প্রজেকশন হেডলাইট করছে। এটা এক চার্জে কত কিলো যাবে ভাই? এটা আপনার 90 কিলোমিটার যাবে এক চার্জে। হুম। তার মানে 90 কিলো যদি হয়, সেখানে 10 কিলো বাদ দেন, 80 কিলো ধরেন। 80 কিলো তার মানে আমি 40 কিলো পর্যন্ত যাইতে পারবো, দূরে যাইতে পারবো, এবং 40 কিলো পর্যন্ত, হ্যাঁ 40 কিলো পর্যন্ত হাফ ডাউন করতে পারবো। আর এটার দাম কত বলছে ভাই? এটা 1,30,000। 1,30,000। এইটার কিন্তু একটা জিনিস দেখলাম, এইটার সিটটা কিন্তু একটু ডিফারেন্ট, একটু কমফোর্ট আছে। একটু কমফোর্ট বেশি। এটা একটু বসে থাকবো ভাই। হ্যাঁ হ্যাঁ। এটা সিট, হ্যাঁ একটু ডিফারেন্স ওইটার থেকে। এটা সিটের ভিতরে একটু এই যে আমরা যেরকম মডিফাই করি বাইক, যে যখন এই যে সিট বান্ধাই একটু খাত কাটা করে দিই যাতে আমাদের বসতে সুবিধা হয়। আর এই সিটটাও বেশ বড়, আপনার দুইজন, এই যে আমি বসলাম এখান থেকে আরেকজন, মানে এখানে আমার সামনে অনেক জায়গা আছে, এখান থেকে আমরা দুইজন অনায়াসে বসতে পারবো। এবং যদি পিলিয়ান সে যদি একটু চায় যে আমি একটু রিল্যাক্সে বসবো, সে হেলান দিয়ে বসতে পারি এখানে। এই সিস্টেমটা এখানে করে দিচ্ছে, ভালো। আচ্ছা, এরপরে আমাদের যে মডেল আছে হলুদ, এটা হলো কমলা। কমলা পাখি। হ্যাঁ, এটা হচ্ছে T99, ঠিক আছে? T99। হ্যাঁ, এইটা কমলা পাখি। টপ স্পিড আপনার 80 প্লাস আর কি, বুঝছেন? 80 প্লাস? জি। এটা টপ স্পিড 80 প্লাস, আর এটা আপনার মাইলেজ আপনার 100। আমি একটু বলি, সেটা হচ্ছে কি আমাদের সব গাড়ির মোটর হচ্ছে 1200 ওয়াট। 1200। শুধু এই মডেলটার ওয়াট হচ্ছে 1500 এবং এই মডেলটার হচ্ছে 1500। এটার মোটরে হেভি মোটর। হ্যাঁ হ্যাঁ, এই দুটার হেভি মোটর, বুঝছেন? আচ্ছা, এটা কি এনএফসি? এটাতে এনএফসি নাই, তবে এটার মোটর ভালো, ঠিক আছে? এটা কি গোপনীয় সুইচ? একটু দেখবো ভাই সুইচটা। সার্কিট ব্রেকার। ও, সার্কিট ব্রেক। ও, এখানে দিয়ে দিছে না এটা? হ্যাঁ, হ্যাঁ। একটা জিনিস ভালো করছে, এটা গোপনীয় ভাবে দিছে। হুম। এইটা ভালো করছে, মানে এখানে দেয়নি এটা, না, এটা দিছে ওই আর সাইডে। এইটা আপনার সিটটা অনেক সুন্দর। হ্যাঁ, এটার সিট কমফোর্ট। সিটটা বেশ কমফোর্ট, বুঝছেন? আর আচ্ছা, আপনার- এইখানে এই যে সুইচগুলি, এতগুলি সুইচ দেখতেছি, এগুলি কিসের ব্যবহৃত? এই যে সুইচগুলি, এই আর তারপরে এটা কি স্পিড? স্পিড, জি, আমি একটু দেখাই আপনাকে। আচ্ছা, হ্যাঁ, ওকে। এই যে মনে করেন এখন আছে কি 2 গিয়ারে, হ্যাঁ 2 গিয়ারে আমার যাচ্ছে কত 57। 57। এই হচ্ছে 4 গিয়ারে দিলাম। 4 গিয়ার? হ্যাঁ, 4 গিয়ার, ওর সবগুলো আছে 3, এটাতে 4। আচ্ছা। এটাতে আপনার যাচ্ছে কত 82 কিলোমিটার। দেখেন 82, 83, হ্যাঁ 83, হ্যাঁ 82ই ধরলাম। হ্যাঁ 82 মানে এই প্রাইসের ভিতরে আমি এখন পর্যন্ত কোনো ইলেকট্রিক গাড়ি দেখি নাই যে আপনার 82 টপ স্পিড আছে। টপ স্পিড আছে, বিশাল ব্যাপার। ঠিক আছে, আর ব্রেকও মনে করেন হেভি ব্রেক, এটা কি সিবিএস না এবিএস? সব কটা আমাদের সিবিএস, সব সিবিএস ব্রেক। ঠিক আছে। এই আর এর যে ব্যাপারটা, হ্যাঁ। আরটা হচ্ছে আপনার ওই পার্কিং বোঝায় আর কি, বুঝছেন? আচ্ছা, আমি যখন এই আর্ট সুইচটা চাপ দেবো তখন মনে করেন আর মুড়াইলে যাবে না। কাজ হবে না। আবার যখন আমি এটা দুইবার দেবো, জি। এটা
আবার ঠিক হয়ে যাবে, আবার অন বুঝছেন? হয়ে ঠিক যাবে। আবার মানে এইটা মূলত আরে বুঝাইছে, আমি চাপ দিলাম হুম। এই পার্কিং হয়ে গেল। হুম। মানে এই যে আমার দুই সাইডে দুইটা লাল লাইট, মানে এটা Parking। আর চলবে না। এই যে P এইবার লেখা হ্যাঁ আসবে। পি লেখা আসবে, আর এটা আমি দুইবার প্রেস করব, হুম। তাহলে আমার গাড়িটা আবার অন হবে, মানে হ্যাঁ। আগের মতন চলবে। চলবে। আচ্ছা, এইটার একটা বিষয় আমি একটা জানি, মনে করেন এটা এই যে 4 গিয়ারে দেওয়া আছে, তাই না? এখন যদি আমি 4 গিয়ার থেকে যদি মনে করেন আমি দুইজন বসাই, তাকে মানে যেমন আমাদের বাইকে যেরকম হয়, যেমন 4 নম্বর গিয়ারে দিয়ে রান করা যায় না, 1 নম্বর গিয়ারে আসতে হয়, এটা তো এরকম সিস্টেম নাই। না। যে কোনো গিয়ারে থাকুক ইজি ভাবে এটা run হচ্ছে করতে কি, পারবে। আমি আপনার বলি, যেমন আমি মনে করেন এই চালাচ্ছি তো, হুম, এই আছে 2-তে, দুইতে। ঠিক আছে, এই 3-এ, এই 3, এটা মূলত 1, হুম। জিনিসটা দেখেন 2, এই আছে 3-এ কত আসতেছে আমার 69। আর আমি যদি এই এস মোডে দিই, এটা স্পোর্টস মোড, হ্যাঁ, হুম। তখন আপনার মনে করেন বেড়ে আপনার ওইখানে চলে যাবে, বুঝছেন? বুঝছেন? 72, এই 83-তে চলে যাবে। 83 আপনার। আর এইটা হলো এটা এটা হচ্ছে আপনার, এটা আমি সঠিক জানি না যে এটা কি কাজ, ঠিক আছে? এটা এটা মিটারে, এটা একটু মিটারের কোনো ফাংশন আছে মনে হয়। এটা আচ্ছা দাঁড়ান, এটা একটু দাঁড়ান, হ্যাঁ এটা ফাংশন আছে। হ্যাঁ, এটা ফাংশন আছে। এইটার ফাংশন হলো ভাই, এই জিনিসটা একটা দারুণ জিনিস করছে। ধরেন আপনি এইটা পিক আপ দিচ্ছেন না এখন, হ্যাঁ, হ্যাঁ। এই পিক আপটা দিচ্ছেন না, কিন্তু এইটা যখন আপনি অন করবেন তখন আবার pick up অটোমেটিকলি দেয়া লাগবে, আবার on পিক আপ করবে। দিতে অটোমেটিকলি চলতে থাকবে। আচ্ছা, আচ্ছা। আবার এইটা যখন আমি অফ করে দেবো, এই দেখেন গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে গেল, মানে নীলবাতি চলে গেল। এটা একটা দারুণ ফিচার দিচ্ছে। আচ্ছা। এবং মিটারটা দিচ্ছে ভাই, মানে আমাদের সত্যি কথা ভাই, মানে ভাই আমার লজ্জা লাগতেছে কেন জানেন? যে আমরা যারা বাইকার, হ্যাঁ। আমাদের যে সমস্ত মিটার দেয়, তা যদি আপনারা দেখেন আপনারা হাসবেন যে এই মিটার দিয়ে আপনারা বাইক চালান, কিন্তু এর একটা ইলেকট্রিক বাইক, এই বাইকটার দাম কত? এটা হচ্ছে 1,55,000। 1,55,000। তার মানে 1,55,000 টাকার মধ্যে এই জাতীয় মিটার আমরা পাচ্ছি। এটা হচ্ছে আপনার লাইট আর কি, দুইটাই জ্বলবে। হ্যাজার লাইট। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাজার লাইট পিছনে আছে এটা? হ্যাঁ পিছনে আছে, পিছনে হ্যাজার লাইট দিছে। হুম। এটা হলো হ্যাজার সুইচ। হ্যাঁ, এটা তাহলে এই জিনিসটা আমার কাছে কিন্তু ভালো লাগছে যে এটা পিকআপ, যখন আমি এই যে আমি একটা পিকআপ দিলাম, আমি Lock করে 20 রাখা। 20 হ্যাঁ 35-এ চালাচ্ছি, 35-এ সরি, আমি এই যে পিকআপ দিলাম, দিয়ে আমি 30-45-এ উঠলাম, উঠে এই যে লক করে দিলাম, আমার 46 স্পিডেই থাকবে, এই স্পিডেই থাকবে। মানে এখন আমি বাড়াবো, বাড়ালে বাড়বে, কিন্তু আপনার ওটা বাড়ানো মোড়ানো লাগবে না, মুড়ানো লাগবে না। মানে হ্যাঁ। আমাকে ইজি করে দিচ্ছে। ইজি করে দিচ্ছে। যাক কোম্পানি, যাক ধন্যবাদ। আর এই হচ্ছে হেডলাইট, ঠিক আছে, ঠিক আছে, হেডলাইট, লাইটের ইয়েটাও দেখেন সুন্দর। প্রজেকশন হেডলাইট না? বুঝছেন? আচ্ছা, এইটার সিটটাও বেশ ভালো। এটার একটু বসে দেখি, অবশ্যই দেখেন, কালারটাও সুন্দর লাগে। খুব একটা দারুণ কালার। আমাদের তো শোরুম তো নতুন, আমাদের এই গাড়ি, এই গাড়ির কয়টা কালার আছে? এটারও 3টে কালার। এটা 3টা কালার। এই কালার আছে, সাদা কালার আছে, আর একটা মনে হয় গ্রে কালার। গ্রে কালার। এই 3টা কালার। আচ্ছা, এইবার আমি একটা জিনিস আপনার সাথে একটু শেয়ার করব। আপনার ধরেন আমি একটা গাড়ি কিনলাম, এখন সর্বপ্রথম একটা গাড়ির কিন্তু একটা বিষয় দাঁড়ায় সার্ভিস। জি। এই সার্ভিসের বিষয়টা কি বলেন? সার্ভিস বলতে কি, আমাদের কাছে এই গাড়ির সকল ধরনের স্পেয়ার পার্টস পাবে। পার্টস আছে, আর আমাদের এটা তো ডিসপ্লে সেন্টার, আমাদের শোরুমে স্পেস কম, যে কারণে আমরা একটা সার্ভিস সেন্টার অলরেডি নিয়েছি। আচ্ছা। ঠিক আছে, যেটা কাজ চলমান, ঠিক আছে, আমরা ওইখান থেকে সার্ভিস দেব। আবার আমাদের তো 2 বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা দেখো। ও 2 বছর পর্যন্ত আপনাদের গ্যারান্টি আছে? জি। মানে যদি কোনো গ্যারান্টি আছে, আমাদের মোটর কন্ট্রোলারের গ্যারান্টি আছে। Guarantee এই আছে। দুটোই তো মেন, মোটরের কন্ট্রোলার। জি, ঠিক আছে। আচ্ছা, যদি মনে করেন ইন কেস, মানে কথার কথা, ধরেন আমি এখন যেহেতু আমাদের খুলনা মানে যে কোনো শহরে বলেন, খুলনা বলেন, অন্য কোনো জায়গা বলেন, সাধারণত টেসলা ভরা। এখন কোন অবস্থায় মনে করেন এই প্লাস্টিকে ঘাই লেগে প্লাস্টিকটা ভেঙে গেল, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে উনি আমাদের কাছে আসলে এই প্লাস্টিক আমাদের কাছে কিনতে পারবে। ও অ্যাভেলেবেল পাওয়া যায়? Available পাওয়া মানে যায়। পার্টস মোটামুটি অ্যাভেলেবেল। মোটামুটি অ্যাভেলেবেল মানে যে জিনিসটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন, পার্টস, স্পেয়ার পার্টস। দেখা গেল আমাদের আল্লাহ না করুক আমি একটা গাড়ি নিয়ে পড়ে গিয়ে সাইডটা ফাইটে গেল, আমার দেখতে খুব খারাপ লাগতেছে, আমি এসে চেঞ্জ করে সবকিছু পাবেন আমাদের, সবকিছু পাবেন। সবকিছু পাবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে।
আর জি। মূলত এই কোম্পানিটার নাম কি? এটা এটা হচ্ছে আপনার ডিজেডিসি ডংজিং গ্রুপ। ডনজিং। জি। এটা মূলত ব্যাটারি কোম্পানি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাটারি কোম্পানি, আর এরা সুনামের সাথে দীর্ঘদিন ধরে ব্যাটারি বিক্রি করতেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যারা ব্যাটারি ব্যবসা করে তারা এই কোম্পানির নাম জানে। ডনজিং। জি। আচ্ছা, এর একটা বিষয় হলো, ধরেন এর একটা ব্যাটারি আমার সাধারণত, আমি আগে একবার আপনাকে জিজ্ঞাসা করছিলাম, আরো একবার জিজ্ঞাসা করি, ধরেন এর একটা ব্যাটারিতে সাধারণত 2 বছর অনায়াসে যাবে, এবং প্রতিটা ব্যাটারিতে 5 থেকে 5.5 চার্জ রিসাইকেল করা যাবে। তারপরে আস্তে আস্তে পাওয়ারটা ড্যামেজ হবে, তার মানে 2 বছর সে অনায়াসে চালাতে পারবে। 2 বছর পরে তার হয়তো ব্যাটারির দাম 15,000 টাকা, সেখানে তার অর্ধেক দামে 15,000 টাকা, সরি 30,000 টাকা, অর্ধেকে আসতেছে 15,000 টাকা, তাই তো? তার মানে 15,000 টাকা দিয়ে সে আবার এই জিনিসটা চেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ। আর এর একটা মনে করেন আরেকটা বিষয়, এর পার্টসের দামগুলি কেমন? ধরেন এর একটা কন্ট্রোলারের দাম কেমন আসতে পারে? কন্ট্রোলার বলতে কি, ধরেন আমাদেরকে লিস্ট পাঠানো হয়েছে, আর আমাদের এই ওপেনিং এর পরে আমরা একদম পুরো 4 টাকারই দিয়ে দেবো যে এই পার্টসের এই দাম। ও মানে আপনারা টোটালটাই চার্জ দিয়ে দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কাস্টমারের জন্য জিনিসটা ক্লিয়ার থাকবে, বুঝতে সহজ হবে, বুঝছেন? যাক, সুন্দর। যেহেতু আমাদের এই শোরুমের খুলনাতে যে শোরুমটা আছে, এটার বয়স হচ্ছে আপনার আজকে কয় তারিখ? 26 তারিখ, 26 দিন। 26 দিন বয়স। ঠিক আছে, তার ভিতরে আমরা এখন ওপেনিং করিনি, কালকে করবো আর কি, আমাদের ডেকোরেশনের কাজটা ছিল, ইনশাআল্লাহ আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা জিনিস একটু জানি, সেটা হলো ধরেন আপনাদের এই যে শোরুমটার পরিচয়টা একটু বলে দেন আপনারা, যে কোথায় আসলে এটা ভালোভাবে পাবে। এটা হচ্ছে 194 এমএ বাড়ি সড়ক, সোনাডাঙ্গা, খুলনা। সোনাডাঙ্গা। হ্যাঁ, এখন এটা আপনার ইয়ামাহা শোরুমের ঠিক উল্টা সাইডে, ঠিক উল্টা পাশে। ইয়ামাহা আছে, টিভিএস আছে। জি, টিভিএস ইয়ামাহার উল্টা সাইডে। জি জি। আচ্ছা, যাক, আমাদের সবকিছু আমরা মোটামুটি যতটুকু পারছি জানাইছি। এইবার আপনারা আসবেন, ভিজিট করবেন, এবং ইলেকট্রিক বাইক সম্বন্ধে আসলে আমাদের যতটুকু নলেজ আমরা জানছি এবং আপনাদের সাথে শেয়ার করছি, এবং চেষ্টা করব আরও আপনাদের সামনে যখন নতুন ডিজাইন আসবে আমরা আবার আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং ভাই কি বলতে গেছিলেন? আমাদের এই গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে যে একটা প্রোগ্রাম চলতেছে, বুঝছেন? আচ্ছা। এই প্রোগ্রামটা হলো আপনার প্রতি 10 জন গ্রাহকের জন্য জি। একটা লটারি হবে। আচ্ছা, ঠিক আছে, এই লটারিতে আপনার এসি আছে, ফ্রিজ আছে, ডিনার সেট আছে, ব্লেন্ডার আছে, এগুলো 10 জনের ভিতরেই পাবে। এই 10 জনের মধ্যে এই অফারগুলি চালু থাকবে? হ্যাঁ, আচ্ছা। অফারগুলো চালু থাকবে, আর প্রতিটা গাড়ির সাথে একটা হেলমেট। এখন এক্ষেত্রে যেহেতু আমাদের ওপেনিং এর টাইম খুব কাছে, যেহেতু একদিন পরই, জি জি। হ্যাঁ, সে যদি গাড়ি নাও নেয়, সে যদি বুক করে, মিনিমাম 10,000 টাকা দিয়ে বুক করলে সে এই অফারের আওতায় পড়বে। এবং এটা কতদিন থাকবে? এটা আমাদের মনে করেন যে এই তার উদ্বোধন কালকে করতেছে। কালকে কত তারিখ করতেছে? 27 তারিখ। হ্যাঁ, আমাদের এটা 27 10 জন গ্রাহক হলেই আমরা লটারিটা করে ফেলবো। 27 না 2025, তাই তো? আমাদের 10 জন গ্রাহক হলেই আমরা ওই লটারি প্রোগ্রামটা কমপ্লিট করে ফেলবো। আমাদের অলরেডি 4টা গাড়ি গেছে আর কি, আরো 6টা বাকি আছে। হ্যাঁ, 6টা বাকি আছে। আচ্ছা, এই একটা জিনিস আপনারা এই জিনিসটা ধরতে পারেন। এখানে হলো ধরেন ইনাদের যে বিষয়টা, 10 জন যদি গ্রাহক যদি হয়, তাহলে এনরা এই লটারিটা চালু করবে, এবং এর ভিতরে 10 জনের মধ্যে, তার মানে কি 10 জনের মধ্যে আপনারা কিছু না কিছু পাবেন। 10 জনের মধ্যে এই যে অফারগুলি দিছে এনরা, ঠিক আছে, যদি উনি যদি এসি না নিতে চায় টাকা ফেরত দিতে পারবে, মানে এই গাড়ি থেকে ডিসকাউন্ট 10,000 টাকা সে বুক করলো, করার পরে সে একটা এসি বাজাই দিছে, তাহলে সে আমার 39,000 টাকা বাদ দিয়ে গাড়ি থেকে মাইনাস করে। ও, সুন্দর সিস্টেম। ঠিক আছে, তারপরে আপনার মনে করেন ফ্রিজ বাজাইলো, আচ্ছা, এটা মাইনাস করে দিতে পারবে যদি সে না নেয়। অসুবিধা নেই, যদি সে না নেয়, আর নিলে নেবে, সমস্যা নেই। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় একটু জানি, জাস্ট আপনার সাথে শেয়ার করি। ধরেন এখানে এসি ফ্রিজ কি কোনো কোম্পানি ভিত্তিক আছে নাকি যে কোনো? না, আমাদের বাজেট আছে এরকম, এর ভিতরে আমরা দেবো আর কি। আচ্ছা, আপনাদের বাজেট হলো 39,000 টাকা বাজেট, এর মধ্যে আপনি যেটা নেন, যে কোম্পানি নেন, আপনার নগদ টাকা এখান থেকে ডিসকাউন্ট হবে, আর না হলে আপনার গিফট নেবে, যে কোনো একটা। কিন্তু আপনাকে নগদ ক্যাশ দিবে না, এটা কিন্তু বলে দিই। আপনাকে কিন্তু নগদ ক্যাশ দেওয়া হবে না, যে আপনি গাড়ি কিনছেন যে আমাকে নগদ ক্যাশ 39,000 টাকা ফেরত দেন, সেটা না, আপনার গাড়ি থেকে ডিসকাউন্ট করে দেবে তারা। এটা একই কথা, আপনার ক্যাশ দেওয়ার এই গাড়ি থেকে ডিসকাউন্ট করে দেয় একই কথা, যাকে একটা ভালো, এটা আপনারা ধরতে পারেন। আর যাই হোক, ধন্যবাদ আপনাকে কষ্ট দিলাম। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের মেহেদি ভাইকে আসলে পাবেন এখানে, আর আমরা তো আছি আপনাদের সাথে সব সময়ের জন্য। আর এখানটা যদি আসেন, অন্তত ইন্ডা চেষ্টা করবে যে আমাদের
আসলে এনাদের ওরকম ছাড় দেওয়ার মতন অপশন নাই। তারপর এরা যেটা বলছে যে যদি আপনাদের পরিচয় কেউ যদি দেয় তাহলে আমরা চেষ্টা করব যতটুকু পারি তাকে অনার করার জন্য চেষ্টা করব, এটা তারা বলছে। এবং আমরাও চাবো যে আমাদেরকে একদম যেন কেউ একটা পরিচয় দিল যে আমি এম বাইকারের একটা রিভিউ দেখে আসছি কি ভালো মন্দ, অন্তত সেই জিনিসটা যেন তারা বলছে যদি সম্মান করবে, আশা করি ইনশাল্লাহ সম্মানটা পাবো। জি জি ইনশাল্লাহ। আসলে এইটাই আমাদের, আর কিছু বলার নাই। যাক, আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাই আসেন, ভিজিট করেন শোরুমটা, দেখেন। মনে চায় আপনার টেস্ট ড্রাইভ দিতে, আপনারা এনাদের সাথে কন্ট্যাক্ট করলে টেস্ট ড্রাইভও দিতে পারবেন। যাক, সবাই ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকেন। এবং আমার সর্বশেষ আরও একটা মেসেজ, আমি সেই পুরোনো মেসেজটা নতুন করে দিচ্ছি। সবাই সেফটি ফার্স্ট, আপনারা হেলমেট ব্যবহার করবেন। হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাবেন না, সেটা হোক ইলেকট্রিক, সেটা হোক তেলে চালিত বাইক, যে কোনো বাইক চালাবেন আপনারা অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। ধন্যবাদ আপনারা সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।